ভগবান খেলছে তার হাতে পাচন বাড়িটা নিয়ে ধবলি শ্যামলি আর নবলক্ষ ধেনুকে একত্রিত করার জন্য। হাতে পাচন বাড়ি না থাকলে দেখবেন ধেনুগণ তারা কেউ কথা শুনবে না। হ্যাঁ আমা ভগবান শুধু খেলছে একা নন, বললো কি ছেলেরা যেমন খেলে তার সহপাঠী প্রয়োজন হয়, ভগবানের এই খেলাতে তারও বন্ধু ছিল, বান্ধব ছিল। কেমন? ভগবানের সব থেকে যিনি প্রিয় সখা, নাম কি? ভগবানের যিনি সব থেকে প্রিয় সখা তার নাম কি? তার নাম হলো শ্রীদাম। ও শ্রীদাম, দেখবেন আমাদেরও ঘরে ছেলেরা মেয়েরা দেখবেন তাদেরও এক একজন প্রিয় প্রিয় মানুষ আছে। ছেলেরা যেমন ছেলে বন্ধু, মেয়েদের যেমন মেয়ে বন্ধু, দেখবেন এক একজন মনের কথা যার কাছে খুলে বলা যায়, তাই না? সেই হলো প্রিয়জন, সেই হলো প্রিয় বান্ধব। অর্থাৎ ভগবান কৃষ্ণ যাবতীয় যা কিছু কথা সেগুলো ওই শ্রীদামের কাছে একদম মনের কথা সুন্দর করে খুলে বলতে পারে। সেই দেখে পদকর্তা তাই কলম দিলেন, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, কোথায়? প্রিয় শ্রীরামকে সঙ্গে করে নিয়েছে। তপন তনয়া তীরেতে খেলি প্রিয় শ্রীরাম শ্রীরাম তপন ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরে আউরে, আহা ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি, আহা ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরে আউরে, আহা ফুকারি, আহা ফুকারি, আহা ফুকারি করো তো আনুরে 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 আনুরে, খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো, তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। খেলো তো আহা খেলো তো খেলো তো খেলো তো, আহা খেলো তো খেলো তো খেলো তো। ও শ্রীরাম, শ্রীরাম কোথায় খেলছে? তপন তনয়ার তীরে খেলছে ভগবান কৃষ্ণচন্দ্র। হরিবল মা, এইবার মায়েরা লক্ষ্য করুন, ভগবান কৃষ্ণচন্দ্র তপন তনয়া তীরে তিনি এমন করে খেলা খেলছেন। এই যে আপনারা পদাবলীটুকু আপনারা আস্বাদন করছেন, এই যে পদাবলীটা আপনারা আস্বাদন করছেন, জানেন মা এই পদাবলীটি কে লিখেছেন? বলতে পারবেন? এই পদাবলীটা আমাদের কোনো বৈষ্ণব কবি লেখেননি, হিন্দু সনাতন ধর্মের কোনো বৈষ্ণব কবি লেখেননি। এই পদাবলীটি লিখেছিলেন একজন বিধর্মী। হরিবল হরিবল। আচ্ছা মা, আপনারাই বিচার করে বলবেন তাকে কি বিধর্মী বলা যাবে? যে বিধর্মের মধ্যে জন্মগ্রহণ করেও যিনি ভগবান সম্পর্কিত এত সুন্দর কথা, এত সুন্দর গান, এত সুন্দর পদ রচনা করতে পারেন, তাকে কি কোনোদিন বিধর্মী বলা চলে? আপনারা বলুন। যদি কোনো অন্য ধর্মের ব্যক্তি তিনি যদি ভগবানের যদি কোনো গান রচনা করেন, তাকে কি বৈষ্ণব বলা চলে? বলা চলে না।
যিনি ভগবান সম্পর্কিত ত্রিনাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না অমানিন মানদিনাং কীর্তনিয়া সদা হরি, তাই না? অর্থাৎ যিনি কীর্তনীয় হন তার এটা কর্তব্য, তার এটা দায়িত্ব, তার আচরণ কেমন আচরণ না দেখবেন সদাই তিনি গুনগুন করে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে মা যিনি বৈষ্ণব, বৈষ্ণবের আচরণ কি হবে? সদাই বদনে হরি নাম, সদাই বদনে কৃষ্ণ নাম, সদাই বদনে রাধা নাম। নালে শুধু বৈষ্ণবের তিলক সেবা করেছি, মাথায় টিকি রেখেছি, রেখে সারাক্ষণ খালি কোথায় মাছ খাবো মাংস খাবো কি এইসব দিকে যদি তার লক্ষ্য থাকে, কি তাকে বাবা বৈষ্ণব বলা যাবে? আমার একটা কথা মনে পড়লো, হরিবল হরিবল, অপরাধ নেবেন না, কথাটা আমি বলছি বলে। দেখবেন আমাদেরই কীর্তনের একজন বন্ধু, তিনি তার টাইটেলটা যদি আমি বলি তাহলে আমরা নস্কর, আমরা দাস, আমরা নাকি পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট। কেন না? ভগবানের দাস হওয়াটা এত সহজ কথা নয়। হরিবল। তাহলে মায়েরা লক্ষ্য করবেন, যারা ব্রাহ্মণ কুলে জন্মেছে দেখবেন তারা প্রতিনিয়ত এই যারা ছোট জাতের, এই জাত বলে এদেরকে অবজ্ঞা করে চলেছে, ঘৃণা করে চলেছে। কেমন? কোজাগরী লক্ষ্মী পূজার দিন আমাকে এখন বলে দিয়েছে, এই খোকা জগদীশ, হ্যাঁ বাবা বলুন। না বলছি বাপ এক কাজ করতো, বারাইপুর থেকে কথাটা বলছি, অপরাধ নেবেন না, কারণ আমি অপ্রিয় হলো সত্য কথাটাই আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে আমি তার নামটা বলবো না, কিন্তু টাইটেলটা আমি বলে যাব। তারা ঘোষাল। তাহলে ঘোষাল যাদের টাইটেল আছে সবাই নয়, ঘোষাল টাইটেল পেয়ে যিনি কিনা জগতের মধ্যে শিরোমণি ভেবে রেখেছেন, তারা যা ইচ্ছা করে যেতে পারে, যা ইচ্ছা বলে যেতে পারে, সেটাই ঠিক, এটা কিন্তু মানা যায় না। হরিবল হরিবল। তাহলে মা হলো কি, আমাকে বললো খোকা আজকের কি বললো, তুই বাবা এক কাজ কর, বারাইপুর থেকে 1 কিলো খাসির মাংস কিনে আমার বাড়ি আয় তো দেখি। ও মা যেই বলেছে কথাটা, আমার যেন আকাশ থেকে একবারে আকাশ ভেঙে যেন মাথায় পড়েছে। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ এসব হয় না কি? আজকের কোজাগরী লক্ষ্মী পূজার দিন আজকেরই কিনা ছি ছি। বলে তুই ব্রাহ্মণ না আমি ব্রাহ্মণ? না আগে আপনি ব্রাহ্মণ। তা বলি তুই আমার কথা শুনবি না তোর কথাটা বলবি? আগে আমি আপনার বলল শোন, তোর খেতে হবে না, তুই শুধু মাংসটা আনতে পারবি? ওমা কিং কর্তব্য বিমূঢ়, কিচ্ছু করার নেই, পড়েছি জবনির হাতে খানা খেতে হবে একসাথে। ভেবে রেখো না, পাপ কারোর পাপকে ছেড়ে কথা বলে না। যতই তোমার স্ট্যাম্প মারো না কেন ঘোষালে, যতই তুমি স্ট্যাম্প মারো না কেন বন্দ্যোপাধ্যায়, রায় চৌধুরীতে, চ্যাটার্জি, ব্যানার্জিতে, যা কিছু করে চলেছ মা, সব তার পাই পাই করে হিসাব দিয়ে যেতে হবে।
কি করব? বারাইপুর থেকে অজ্ঞতা কিছু করার নেই, নিতে হলো। নিয়ে গেলাম। যেতে মা সেই কোজাগরি লক্ষ্মী পূজার দিন আপনাদের বাড়িতে যদি বাবা বা যদি ছেলে বা আপনাদের ছেলে বা জামাই যদি কোনোদিন আদর করে বলে, মা আজকের এই একটু খাসির মাংস করে দেন তো দেখি, দারুণ লাগবে। মা আজকেরই বড্ড খাওয়ার ইচ্ছা হচ্ছে, একটু খাসির মাংস করে দেন না। কি আপনারা করে দেবেন? বলুন দেবেন? কি বলবেন? এই জামাই একেবারে বাড়ির নুড়ো নিয়ে একেবারে ছুট করাবো তোমার। হ্যাঁ, লজ্জা করে না? আজকে পূজা করি, লক্ষ্মী পূজার দিন, আর আজকেরই তোমার একবার খাসির ঝোল খাওয়ার ইচ্ছা হয়েছে। হরিবল হরিবল হরিবল। ওমা, বাড়িতে রান্নাও হলো সেই কোজাগরি লক্ষ্মী পূজার দিন। রান্না যখন হয়ে গেল, দুপুর বেলা বলছে, খোকা আয়। কোথায় যাব? না চল বাবা দুজনে চান করে আসি। আস্তে ছোট করে স্নান করে আসা হলো। এইবার কৌটোটা খুলেছে। কৌটো খুলে ভালো করে তিলক গুলে নিয়ে কপালে তিলক সেবা হচ্ছে। হরিবল। আমি শুধু দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, এটা কি করছে? কি করছে মানুষটা? কি করতে চাইছে? দেখা যাক, যা পারে হয় হোক। আমি তো এসেছি তোমার বাড়ি, তুমি যদি আমাকে অজান্ত যদি আমার বিষ দিয়ে দাও, আমি তো বুঝতে পারবো না মা। তাই আমাকে বিষ গ্রহণ করতে হবে, তাতে আমার মৃত্যু হয়ে যায়। যাক, কারণ যদি কোনোদিন কোনো পথচারী যদি কোনোদিন দুপুরবেলা আপনার ঘরেতে চলে আসে, আপনার করণীয়, গৃহস্থের করণীয় হলো সেই পথচারীকে, ভিক্ষুককে অন্ন দিয়ে সেবা দেওয়া। আপনার ঘরে যতটুকু যা কিছু আপনি তৈরি করেছেন তাই দিয়ে। যদি কোনোদিন আপনি সেই খাবারের সঙ্গে বিষ দিয়ে দেয়, ওই পথচারীর মৃত্যু হবে। কারণ বিষ দিয়েছেন বলে না, এত সহজ কথা নয়। বিষ দিয়েছেন, আপনারই মৃত্যু হলো। কারণ ভক্ত যে আমার মাতা পিতা, ভক্ত যে আমার গুরু, এই ভক্ততেই নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যদি কোনোদিন কোনো ভক্ত সেই সেবার থালাটা নিয়ে ওং ব্রহ্মাপনং ব্রহ্মাহবি ব্রহ্মাগণং ব্রহ্মণো হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম। শুধু এই তিনটি কথা, হরি ওম তৎসৎ। কি বলবেন? হে জনার্দন, অত কথা বল যদি না পারেন, খুব খিদে লেগেছে, তাই না? আমরা সাধারণত ভগবান যা কিছু আমাদেরকে প্রতিদিনের জন্য পায়ে দিয়ে রেখেছে তাই আমরা পাই। মনে ভাবলে হবে না আমি বিশাল বড় লোক বলে তাই আমি এত এত খাবার পাচ্ছি না। ভগবান যুগিয়ে রেখেছেন বলে তাই আপনি পাচ্ছেন। আর যখনই আপনি পেয়েছেন, এত ভালো ভালো মন না মিটাই, সঙ্গে সঙ্গে ওই পাত্র থেকে তুলে নিয়ে বদনে দিয়ে দেবেন না মা, সেটা ভক্তের কাজ নয়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আস্তে ছোট করে ভগবান সেই ভক্তকে লক্ষ্য করেন, ভগবান সেই ভক্তকে তুলে ধরেন। অনন্যায় চিন্তান্ত মাং যেজনা পঞ্চু পাস হতে নিত্যাঙ্গত সাভিযুক্তানাং যোগে ক্ষেম ভজ। অর্থাৎ যে ভক্ত আমার প্রতি তার হৃদয় মন বিগলিত করে, হে গোবিন্দ আমি তোমার হলাম বলে, তার সকল ক্রিয়া কর্মাদি সকল সমস্ত কিছু এই পার্থিব জগতে যা কিছু আছে, যে আমাকে সমস্ত কিছু অর্পণ করতে পারে, আমি তার হই, তার সকল ক্রিয়া কর্মাদি নিজে মস্তকে বহন করে নিজে হস্ত দ্বারা আমি সমাপন। আমার এই যে কথাটি ভক্ত যদি কোনোদিন ভগবানের কাছে অর্পণ করে, আস্তে ছোট করে
ভগবান কিনা ভক্তের সকল ক্রিয়াকর্মাদি করে দেয়? না না না, মেনে নেওয়া গেল না। কে মানল না? আমার মতো আপনার মতো ভক্ত নন। মানতে পারেনি তিনি একজন যার বাস্তব জগতে যার খ্যাতি আছে, বাস্তব জগতে যাকে সবাই মাস্টার বলে ডাকে, বাস্তব জগতে যাকে পণ্ডিত বলে জানে, সেই ব্যক্তি নাম হলো তার অর্জুন মিশ্র। তিনি যখনই গীতা শ্লোকটি দেখছেন, অনন্যায় চিন্তান্ত মাং চেতনা পর্যুপাসতে নিত্যাং তেসাভিযুক্তানাং যোগীক্ষম ভজম মহম। ওমা, কথাটা পড়ে এইবার দেখছে না না না, তা কি করে হয়? ভগবান আমাদের হাত দিয়েছে। আস্তে আস্তে লক্ষ্য করবেন মা, বিচলিত হবে না, খুব ভালো কথা। ভগবান আমাদের হাত দিয়েছে কর্ম করার জন্য, আমাদের চরণ দিয়েছে আমাদের চলাফেরা করার জন্য। তাহলে আমাদের হাত দিয়েছে কিসের জন্য? কর্ম করার জন্য। কর্ম যদি আমরা না করি, ভগবান ভগবান করলেই কি আমার সেবা হয়ে যাবে? ভগবান ভগবান বলে সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করে দিলে ভগবান আমার মেয়েটার বিয়ে দিয়ে যাবে, ভগবান আমার সংসারের সকল ক্রিয়াকর্মাদি তিনি করে দিয়ে যাবে। কি গো মা, চ্যালেঞ্জ রয়ে গেল। গীতার শ্লোকটাতে আন্ডারলাইন করে দেওয়া হলো। কেমন আন্ডারলাইন? একটা লাল কালি নিয়ে, লাল পেন নিয়ে, হরিবল লক্ষ্য করবেন, ওই গীতা শ্লোকটার নিচে লাইন টেনে দেওয়া হলো। তাহলে চিন্তা করুন, তিনি পণ্ডিত ব্যক্তি, ভুল ধরে ফেলেছে। গীতাই ভুল লেখা, গীতাতেই ভুল লেখা আছে, এই কথাটি তিনি মনে করেছেন বলে আন্ডারলাইন করে দিয়েছে। আমা, পাপ যেমনি কারোর বাপকে ছেড়ে কথা বলে না, ঠিক তদ্রূপ ভগবান কোনোদিন ভক্তকে কাঁদায় না। হয়তো একটু পরীক্ষা নেয়, কিন্তু সকল দুঃখ যন্ত্রণা থেকে তিনি তার মুক্তি দিয়ে দেয়। এক পক্ষ না যেতে যেতে আস্তে অর্জুন মিশ্রের কাজ হলো প্রতিদিন 5 বাড়িতে এক মুষ্টি করে অন্ন সেবা নেওয়া, এই অন্ন ভিক্ষা করা। 5 বাড়ি থেকে অন্ন ভিক্ষা নিয়ে সেই অন্নের তন্ডুল নিয়ে তার ঘরেতে রান্না করা হয়, আর রান্না করার পরে সেটা নিয়ে গোবিন্দের কাছে সেবা দেওয়া হয়। আর তারপরে তারা 2 লোকে তারা সেই ভগবানের প্রসাদ তারা পায়। কিন্তু মা, এক পক্ষ কাল না যেতে যেতে যখন দেখলেন জগতে পৃথিবীতে একেবারে কালো মেঘে ছেয়ে গেছে, প্রচন্ড জোরে বাজ পড়ছে, প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড জোরে আকাশ গুড় গুড় করে আওয়াজ দিচ্ছে, বাজ পড়ছে ঘন ঘন। এ কি হলো স্বামী? ও স্বামী, তাড়াতাড়ি করে তুমি 5টা বাড়ি থেকে আমার গোবিন্দ সেবার জন্য 5 মুষ্টি তন্ডুল, 5 মুষ্টি অন্ন ভিক্ষা করে নিয়ে আসো না স্বামী। এত জোরে জোরে বাজ, এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, এমন করে যখন আর কিছুতেই অর্জুন মিশ্র বাইরে বেরোতে পারছে না, অর্জুন মিশ্র কিছুতেই বাইরে বেরোতে পারছে না। একদিন চলে গেল, আস্তে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা। 2 স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, স্বামী আর কেমন করে, আর কত কষ্ট সহ্য করব? 3 দিন ধরে আমরা গোবিন্দকে সেবা দিতে পারিনি, আর গোবিন্দ সেবা হয়নি বলে তাই আমরা প্রসাদ পাইনি। 3 দিন ধরে আমরা গোবিন্দ সেবা দিতে পারিনি বলে তাই প্রসাদ পাইনি। স্বামী, আজকের একটা দিন তুমি কি একটু চেষ্টা করে দেখতে পারো না? আমার ভগবানের লীলা খেলা দেখুন। 4র্থ দিনের দিন স্ত্রীর এতখানি ক্ষুধার কাতরতা দেখে অর্জুন মিশ্র বাইরে বেরিয়ে পড়েছে।
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 গুনগুন করে কৃষ্ণ নাম গাইছে আর সেই বৃষ্টির মধ্যে ভিজতে 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 বেরিয়েছে ছোট করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেরিয়েছে কারণ আস্তে ছোট করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বেরিয়েছে কারণ এত ক্ষুধার জ্বালায় পেট আর কথা শুনছে না ক্ষুধার জ্বালাতে আর সহ্য করতে পারছে না যে বাড়িতে যায় মা প্রচন্ড বৃষ্টির মধ্যে মা কেউ আছো মা আমাকে এক মুষ্টি অন্ন ভিক্ষা দিতে পারো মা ও মা কেউ কি আছো এত বৃষ্টি হচ্ছে এত অনাবৃষ্টি হচ্ছে সবাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে রইল চতুর্থ দিন চলে গেল অর্জুন মিশ্র একটা গাছের তলায় আশ্রয় নিয়ে সন্ধ্যার সময় আবার ভিজতে ভিজতে ঘরেতে ঢুকেছে কি গো স্বামী কিছু এনেছো স্বামী কিছু এনেছো 4 দিন আমার যে গোবিন্দের সেবা হয়নি 4 দিন ধরে যে আমরা দুজনে অভুক্ত আছি একটা কিছু করো স্বামী মাথাটা নিচু করে সারা বৃষ্টিতে তার সারা শরীরটা যেমন ভিজে গেল স্ত্রীর কথা শুনে তার নয়নটা আরো বেশি সিক্ত হয়ে গেল গোবিন্দ আর কতদিন এমন করে এত কষ্ট করে ক্ষুধার জ্বালা সহ্য করব? আর কতদিন ক্ষুধার কিছু না পেয়ে যে আমরা আর বাঁচতে পারছি না। এমন করে 7 দিনের দিন 7টা দিন অতিবাহিত হয়ে গেল শুধু জল সেবা নিয়ে পড়ে আছি আজ আমি আর যদি কোনো অন্ন না পাই আমি ঘরে ফিরব না। আজ আমি আমার ওই স্বামী আমার স্ত্রীর বদন আমি দেখতে পাচ্ছি না সহ্য করতে পারছি না যেভাবেই হোক আমাকে কয়েক মুষ্টি অন্ন কিন্তু মা এত বৃষ্টি হচ্ছে আর যখন সহ্য করতে পারলেন না সেই বৃষ্টির ধারার মধ্যে কেউও তাকে এক মুষ্টি অন্ন দিল না এমত সময় একটা বৃক্ষের নিচে বসে অর্জুন মিশ্র কাঁদছে আর গোবিন্দকে ডাকছে গোবিন্দ আমার এই জীবনের যাবতীয় যা কিছু আছে এই দেহ মন প্রাণ আমি তো সবই তোমার চরণে অর্পণ করে দিয়েছি দয়া আজ যে আমি ক্ষুধার জ্বালায় যে আমি জ্বলছি ক্ষুধার জ্বালায় যে আমি কষ্ট পাচ্ছি আমি কেন সেই কষ্ট পাবো যদি তোমার কাছে আমার হৃদয় মন প্রাণ যদি সবই বিসর্জন দিয়ে থাকে দায়িত্বটা তো তোমার দেখুন লাইনে চলে যখনই বলেছে দায়িত্বটা তো তোমার দয়াল আমি কেন চিন্তা করি ঠিক সেই দিন সন্ধ্যার সময় দুটো বাচ্চা বালক বিশাল বড় বড় বোঝা নিয়ে অর্জুন মিশ্রের ঘরেতে এসেছে মা ও মা কেউ কি আছো মা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে আসো না মা কে বাবা তোরা ক্ষুধার জ্বালায়
সারা শরীর এতটাই শীর্ণ আর নড়তে চড়তে পারছে না। ওমা, এ কি গো, এইটুকু করে বাচ্চা, তোরা কোথায় বাড়ি তোদের? আগে দাঁড়া দাঁড়া, তোদের মাথা থেকে বোঝাটা আগে নামিয়ে দি। ওমা, যখনই সেই বাচ্চা বাচ্চা, হ্যাঁ রে বাবা, তোদের মাথায় এত বড় বড় বোঝা কে তুলে দিয়েছে? আগে বাবা তুলে দিয়েছে। তাড়াতাড়ি নামিয়ে নাও মা। আমার যেই মাত্র বোঝাটা নামাতে গেছে, দেখছে সেই বালকটা বুক চিরে সেখান থেকে রক্ত হয়ে ঝরে ঝরে পড়ছে। যেই মাত্র নামিয়ে দিতে গেছে, কে তোকে এমন করে তোর বুকে ক্ষত করে দিয়েছে যেখান থেকে রক্ত হয়ে ঝরে ঝরে পড়ছে? বাচ্চা ছেলে দুটি উত্তর দিল, মা, বাবা এমন করে আমার বক্ষে ক্ষত করে দিয়েছে। আসুক তোর বাবা। মা, আমাকে এক গ্লাস জল দিতে পারো মা? প্রচন্ড তৃষ্ণার্ত আমি, শুধু তো 7 দিন ধরে জল সেবা নিয়েই আছি। আমাকে 7 দিন ধরে বাবা তোরাও জল সেবা নিয়ে আছিস? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, এত খাবার বোঝা নিয়ে আসলি, বাবা তোরা বস, আমি গোবিন্দকে সেবা দেবো আজকের মন ভরে। সেই সাথে সাথে আমি তোদেরও দুজনকে সেবা দেব। মা যেই মাত্র জল নিয়ে আসতে গেল ঘরে, দুটো বালক সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এদিকে সন্ধ্যার সময় অর্জুন মিশ্র কিছু না পেয়ে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, হাঁটতে পারছে না, চলতে পারছে না, স্ত্রীর কাছে মুখ দেখাবে কেমন করে, মুখটা নত করে টলতে টলতে ঘরেতে এসে যেই মাত্র দাঁড়িয়েছে, হাগো, এত খাবার তুমি কোথায় পেলে? অর্জুন মিশ্র চমকে গেল। কত খাবার তুমি দিয়েছো, তুমি জানো না? দুটো বাচ্চা ছেলে এত বড় বড় বোঝা নিয়ে তাদের মাথায় তুলে দিলে। হাগো, তোমার হৃদয়ে কি দয়া মায়া বলে কিছু নেই? ওই বাচ্চা ছেলে দুটি মাথায় নিতে চাইনি বলে তার বুকটা এমন করে ক্ষত করে দিয়েছো, রক্ত ঝরে ঝরে পড়ছে। ছুটে গিয়ে গোবিন্দ চরণে আছে, গোবিন্দ, আমি যে মূর্খ, বাস্তব জগতে সবাই আমার পণ্ডিত বলে, সেই জন্য আজ থেকে আমি কলম দিয়ে গেলাম। যে সমস্ত পণ্ডিত বাস্তব জগতে তাকে বলুক না কেন, যদি তারা যে শ্লোক লিখেছেন তার নিজের ব্যাখ্যা, সেই শ্লোকের ব্যাখ্যা নিজে না অনুধাবন করতে পারে, তাদের জন্য কলমটা দিলাম। পণ্ডিত যে জন আজন্ম কানা, এরা বহু শাস্ত্র দেখে, বহু শাস্ত্র পড়ে, শাস্ত্রের এরা মর্ম বোঝে না। হরিবল। গোবিন্দ চরণে এসে আছাড় খেয়ে পড়লেন, হে গোবিন্দ, আমি যে মূর্খ, আমি যে অজ্ঞানী হয়ে আমি তোমার ওই গীতাতে লাল কালি দিয়ে দাগ দিয়েছিলাম, তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলে। ক্ষমা করো দয়াল, ক্ষমা করো, ক্ষমা করো দয়াল, ক্ষমা করো। এই বলে লাল কালিটাকে মুছে দিয়ে আবার সুন্দর করে গীতাটিকে মস্তকে তুলে নিলেন। দয়াময়, আমি আজ থেকে আমি তোমার কাছে এই ক্ষমা ভিক্ষা চেয়ে নিলাম। নাকে কানে মোলা দিয়ে, খত দিয়ে আমি আমার সকল পাপ আমি তোমার চরণে অর্পণ করে দিলাম। দয়া করো দয়া। হরিবল। তাহলে ঠিক তদ্রূপ মা, মুসলিম ঘরে কেন অন্য বিধর্মীদের ঘরে জন্মেও যদি আমার কৃষ্ণ নামের যদি কোনো পদ পদাবলী যদি রচনা করে, তাহলে তাকে বৈষ্ণব পদকর্তা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে।
তাকেও বৈষ্ণব পদকর্তা বলা যায়। তাহলে সেই যে বৃন্দাবনে সে ভগবান অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র রাখাল সখাদেরকে নিয়ে তিনি খেলছিলেন, আর রাখাল সখাদেরকে নিয়ে খেলতে খেলতে হরিবল তিনি বলছেন, প্রিয় শ্রীরাম সুদাম মেলি প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে খেলি রে প্রিয় সুদাম সুদাম তপন তীরতে খেলি রে আদাবলি শ্যামলি আউরি আউরি নবলি শ্যামলি আউরে আউরে আদাবলি শ্যামলি আউরি আউরি নবলি শ্যামলি আউরে আউরে পুকারি আহা পুকারি আহা পুকারি করত কানুরে 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 অখিলা তখিলা তখিলা তো অখিলা তখিলা তখিলা তো অখিলা তখিলা তখিলা অখিলা তখিলা তখিলা তো অখিলা তখিলা তখিলা তো অখিলা তখিলা তখিলা তো এমন করে এই যে পদকর্তা এই যে পদটি রচনা করেছেন কে জানো মা? আগাম নিগম বেদ লীলাই গণত আগমনে রাম দেবের লীলাই করত গত আদাবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরে আউরে আধবলি শ্যামলি আউরি আউরি ধবলি শ্যামলি আউরে আউরে আহা পুকারি আহা পুকারি আহা পুকারি করত কানুরে 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 আহা পেলা তো পেলা তো পেলা তো আহা গেলা তো গেলা তো গেলা তো আহা পেলা তো পেলা তো পেলা তো আহা পেলা তো পেলা তো পেলা তো আহা পেলা তো পেলা তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। পেলা তো আমার শ্রীরাম বৃন্দাবনে এমন করে অনাদি আদি গোবিন্দ কৃষ্ণচন্দ্র তিনি
দ্বাদশ রাখাল সখা আর নবলক্ষ ধেনু নিয়ে খেলছে। কিন্তু যার যেমন নয়ন সে তেমন দেখে, যার যেমন চিন্তা ভাবনা সে তেমন ভাবে ভাবে। ওমা মনে মনে করেছেন সৃষ্টির আদিপতি ব্রহ্মা, তিনি মনে মনে ভাবল জগৎ মাঝে এই ধরাধামে ভগবান নাকি এসেছেন। ধরাধামে যখন ভগবান এসেছেন আমাকে তো একবার যেতেই হচ্ছে। আমি যাব সেখানে গিয়ে ওই ভগবানের চরণ দর্শন করব, আর চরণ তলে আমার এই দেহ মন প্রাণ উজাড় করে দিয়ে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন। এই মনে করে ব্রহ্মা এসে দাঁড়িয়েছে, আর এদিকে ভগবান কৃষ্ণ রাখাল সখাদেরকে নিয়ে খেলছে। আর খেলতে খেলতে আমার রাখাল বালকদের খেলাটা কেমন হয়, রাখালদের খেলা কেমন হয়। আরে কৃষ্ণ কৃষ্ণ, এই শ্রীরাম, কিরে শুধু কৃষ্ণকে বলছে, কৃষ্ণ শুধু আমাদের কাঁধে তুই বড্ড চড়ে চড়ে বেড়াস। হ্যাঁ আজকের কিন্তু ভাই লুকোচুরি খেলা খেলবো, ধরাধরি খেলা খেলবো, যে ছুঁয়ে দেবে সেই হবে চোর, যে ছুঁয়ে দেবে সেই হবে চোর। তবে কেমন করে ছুঁতে হবে বললো, কাঁধে নিয়ে ছুটতে ছুটতে যে চোর পড়বে তাকে কাঁধে করে নিতে হবে অন্য একজন, আর কাঁধে করে নিয়ে ছুটতে 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 গিয়ে যাকে ছুঁয়ে দেবে সেই হবে মোর, সেই হবে আবার চোর। হরি বল। ওমা এমন করে ভগবান কৃষ্ণচন্দ্র যখন সেই রাখালে সখাকে কাঁধে করে নিয়ে বলে কৃষ্ণ চোর হয়েছে, বলে কৃষ্ণ চোর হয়েছে, চোর হয়েছে, কৃষ্ণ চোর হয়েছে, কৃষ্ণ চোর হয়েছে, কৃষ্ণ চোর হয়েছে, কৃষ্ণ চোর হয়েছে। কৃষ্ণ চোর হয়েছে যখন, তাহলে এক কাজ কর, বলো কৃষ্ণ এবার কাঁধে নে না ভাই, কাঁধে নেনো হয়, এবার কাঁধে নে না ভাই, এবার কাঁধে নেনো হয়। চোর যখন পড়েছো ভাই এবার তুমি কাঁধে করা চাই। এতক্ষণ বহুক্ষণ ধরে তুমি সবার কাঁধে কাঁধে চড়েছ, এইবার তোমাকে এক কাজ করতে হবে, এইবার আমাদের কাঁধে নিয়ে চোর দিতে হবে। আমা অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র, ভক্ত বাৎসল্য ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি তো মনে মনে বহুদিন থেকে আশা নিয়ে আছে, কবে আমি ওই ভক্ত চরণ আমার হৃদ বক্ষ মাঝে আমি ধরবো। এই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, বলো তোমরা কে আমার কাঁধে চড়বে প্রথম? বললো শোন শোন ভাই, ওই যে ছোট মতো আছে না নেড়া, ওকে তুই সর্বপ্রথম কাঁধে করে নে, আর কাঁধে করে নিয়ে তুই যাকে ছুঁয়ে দিবি সেই হবে চোর। এইবার নেড়াকে নিয়েছে, কাঁধে করে নিয়েছে, নিয়ে কৃষ্ণ কাঁধে নিয়ে ছুটেছে, কাঁধে নিয়ে ছুটেছে, কাঁধে নিয়ে ছুটেছে, কাঁধে নিয়ে ছুটেছে, কাঁধে নিয়ে ছুটেছে। কাঁধে নিয়ে ছুটছে, আর কাঁধে নিয়ে যখন ছুটছে আস্তে আস্তে কাঁধে করে নিয়ে যখন ছুটছে, এই দৃশ্যটা দেখছে কে? একটা বৃক্ষের অন্তরাল থেকে ব্রহ্মা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ছি 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 ছি, আমি কি দেখছি? যে ভগবান কৃষ্ণ এসেছে নাকি, যে ভগবান এসেছে সেই ভগবানের চরণ দর্শন করার জন্য আমি এসে দাঁড়ালাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কি দেখছি? রাখাল বালকদের সঙ্গে যাকে কৃষ্ণ বলছে সেই কৃষ্ণ রাখালদের সঙ্গে এমন করে ঘুরছে। শুধু তাই নয়, রাখালদেরকে কাঁধে করে নিয়ে রাখালদের চরণ কৃষ্ণের বক্ষে দোলা পাচ্ছে, আর তাদের চরণ ধুলি কৃষ্ণের বক্ষদেশ একেবারে উদার ভরে যাচ্ছে। না 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 না, এই 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 কৃষ্ণকে তো যে কিনা রাখাল বালকদের কাঁধে নিয়ে বেড়ায়, ধুলো খেলা করে, গরু চড়ায়, না না, এই কৃষ্ণকে তো আমি ভগবান বলে মানতে পারবো না। কৃষ্ণ তুমি ওই রাখালদের কাছে তুমি ভগবান সাজতে পারো, তুমি গোকুলের আবালা নারীদের কাছে তুমি ভগবান সাজতে পারো, অবোধ রাখালদের কাছে তুমি ভগবান সাজতে পারো, কিন্তু আমি হলাম সৃষ্টির আধিপতি ব্রহ্মা। আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ কথা। তাই আমি তোমার কৃষ্ণ বলার আগে
দেখব কৃষ্ণ যে হয় তিনি হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি হলেন মালিক, যার অঙ্গুলি হেলনে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড হেলে, যার লোমকূপে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই কৃষ্ণ এমন করে রাখালদের সঙ্গে কেন গরু চড়াবে? সেই কৃষ্ণ কেন এমন করে রাখালদেরকে কাঁধে নিয়ে ফুলও মাগবে? না, আমাকে পরীক্ষা নিতেই হবে। কি পরীক্ষা নেব? এই যে কৃষ্ণ কৃষ্ণ বলছে, ও রাখাল শাখাদের সঙ্গে যখন ও খেলা খেলবে, আর ঠিক সেই সময় সেই সুযোগে ওর ওই যে 9 লক্ষ ধেনু আছে, ওই 9 লক্ষ ধেনুগুলোকে আমার মায়া জালের দ্বারা একটু একটু করে তুলে নিয়ে ওই পর্বতের গুহার মধ্যে লুকিয়ে রাখবো। দেখব কৃষ্ণ কত তোমার ক্ষমতা, তুমি নাকি ভগবান। দেখব কৃষ্ণ তুমি কেমন করে তোমার ওই 9 লক্ষ ধেনুকে তুমি আবার ফিরায় আনতে পারো। ভগবান এইবার ভক্তদেরকে সবাইকে সঙ্গে করে নিয়েছে। ও সুদাম, বলছি সারাদিন ধরে খেলছি রে ভাই, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাকে একটা কাজ কর না, তোরা তো গৃহে থেকে খাবার নিয়ে এসেছিস, একটু খাবার দে না ভাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। তারা একেবারে সবাই গোল করে বসেছে। ওরে আন্না চলে আয়, নাম। গৃহ থেকে আনা খাবারগুলো নিয়ে গোল করে বসেছে। প্রত্যেকের সামনে আছে একটা করে পাতার থালা, ঠিক যেমন পদ্ম ফুলের বৃন্ত উন্মোলিত হয়ে গেলে, যেমন পদ্ম ফুল ফুটে গেলে তার পাপড়িগুলো মেলে ধরে, আর ঠিক তার মাঝখানে থাকে মেন পাপড়ি, ঠিক তদ্রূপ ভাবে ভগবান কৃষ্ণ বসে আছে মাঝে। আর পাপড়ির বিন্তের মতো, পদ্মের বিন্তের মতো 12 রাখাল সখা সবাই ঘিরে ঘিরে বসে আছে। ঘর থেকে আনা খাবার সর্বপ্রথম তারা নিজের বাদনে দিচ্ছে। না জানি কেন, না বৃক্ষের উপরে ঝুলিয়ে রাখা ছিল। এর আগে কত অগাসুর এসেছে, বকাসুর এসেছে, সবাকার হাত থেকে কৃষ্ণ আমাদেরকে বাঁচিয়েছে। তাই যদি আমরা মরে যাই, কৃষ্ণ আমাদেরকে বাঁচিয়ে দিতে পারবে। আর যদি কৃষ্ণর কিছু হয়, তাহলে তো আমরা সবাই চলে যাব, সবাই মারা যাব। সেই জন্যে তারা সর্বপ্রথম নিজের বদনে নিচ্ছে খাবার, আর নিয়ে আবার কৃষ্ণ বদনে দিচ্ছে। যেই মাত্র কৃষ্ণের বদনে দিয়েছে, বৃক্ষের অন্তরাল থেকে ব্রহ্মা দেখছে, ছি 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 ছি, ভগবান হয়ে এমন করে রাখালদের উচ্ছিষ্ট এঁটো খাচ্ছে, এই কৃষ্ণ ভগবান। বেশ, তুমি সেবা খেলা খেলে যাও, সেবা খেলা তুমি চালিয়ে যাও, আমি তোমার ওই প্রিয় ধবলি শ্যামলীকে আর 12 আর 9 লক্ষ ধেনুকে হরণ করে নিয়ে রেখে দিলাম ওই পাহাড়ের উপর। ভগবান কৃষ্ণ এদিকে সেবা খেলা খেলতে খেলতে হঠাৎ লক্ষ্য পড়ে গেছে, ও সুদাম, এই আমি তো কাছে পিঠে আমার সেই ছোট্ট বাছুলি ধবলি আর শ্যামলীকে দেখতে পাচ্ছি না রে। এক কাজ করো, তোমরা সেবা খেলা চালিয়ে যাও, আমি এক্ষুনি আমার ওই ছোট্ট বাছুলি দুটি ধবলি আর শ্যামলী, ওদেরকে আমি একটু খুঁজে নিয়ে আমি এক্ষুনি চলে আসছি। ভগবান কৃষ্ণ এইবার খুঁজতে 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 একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছে। দেখছে ধবলি ও শ্যামলী, কই আমি দেখতে পাচ্ছি না কেন?
কত দূর পর্যন্ত আমি তাকিয়ে আছি, দেখছি আমার ধবলি সামলিকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান কৃষ্ণ এবার ছুটতে 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 বহু দূর অব্দি চলে গেল, কিন্তু ধবলি সামলিকে খুঁজে পাচ্ছে না। ধবলি সামলিকে দেখতে পাচ্ছে না। ধবলি সামলিকে যখন দেখতে পেলেন না, দেখিতে দেখিতে উন্মত্ত ও চিত্তে রমিয়া রমিয়া মনব দেখিতে দেখিতে উন্মত্ত ধমিয়া মোহনব যখন ধবলি সামলিকে দেখতে পাচ্ছে না, ভগবান কৃষ্ণ এইবার নিজে দেখিতে দেখিতে উন্মত্ত